আসসালামু আলাইকুম। দেশ বা দেশের বাইরে বা প্রবাসে যারা আছেন সবার জন্য আমার রইল আন্তরিক ধন্যবাদ। আজকে আপনাদের মাঝে বান ফিরা নিয়ে একটি মন্ত্র আপনাদের মাঝে উন্মুক্ত করে দেব নিয়ম সহ। এই মন্ত্রটা আপনারা যে কোনো শুক্রবার বৃহস্পতিবার মুখস্থ করে নেবেন। মন্ত্রটা আপনারা পাক পবিত্র অবস্থায় মুখস্থ করলে হবে। মানে আপনার শরীর পাক আছে, আপনি যে কোনো জায়গায় বসে মুখস্থ করতে পারবেন, যে কোনো জায়গায় বসে মুখস্থ করতে পারবেন, আল্লাহর রহমতে কাজ হবে। দেখেন, আমাকে এক ভাই কমেন্ট করেছে যে গুরুজি আমার উপরে সবসময়ের জন্য বান জাদু কুহুরি সবসময়ের জন্য প্রয়োগ করে। আমি গরিবের ছেলে, আমি ভ্যান চালাই, কিন্তু আমার শত্রুপক্ষরা তারা কবিরাজি করে, জমি জায়গা নিয়ে আমার উপরে খুব বান করে। তা দেখেন, আমি আজকে সেই ভাইয়ের উদ্দেশ্যে বলছি, আর যাকে এই কাজটা করেছে বা করতেছে আল্লাহ তাকে সম্পূর্ণ হেফাজত করুক। তা দেখেন, বিনা কারণে কেউ কারোর উপরে ক্ষতি করবেন না। আপনি যে ক্ষতি করবেন, আপনি করতেছেন, আপনি একজনকে ক্ষতি করতেছেন, আপনার ক্ষতি নিজে গাঁটটি বাঁধে নিচ্ছেন। তাই আমি আজকে এই মন্ত্রটা উন্মুক্ত করে দিচ্ছি। এবং মন্ত্র কাটা, তাবিজ কাটা এবং গাছ কাটা, যে কোনো বান জাদু কালা জাদু কাটা, ধাপে ধাপে মন্ত্র আছে, বিদ্যাও আছে। আর আমি যেসব বিদ্যাগুলো ইউটিউব চ্যানেলে দিই, এগুলো আছে আমার গুরুজির দেওয়া মন্ত্র। আপনাদের উপকারের স্বার্থে আমি আপনাদের মাঝে উন্মুক্ত করে দিই। তা দেখেন, আপনারা এই মন্ত্রটা যে কোনো শুক্রবার বৃহস্পতিবার মুখস্থ করবেন। যদি কোনো মেয়ে ছেলে মুখস্থ করে তাও হবে, যদি কোনো পুরুষ ছেলে মুখস্থ করে তাহলেও হবে। জাত হচ্ছে দুটো, নারী আর পুরুষ। তা দুজন মুখস্থ করলে কাজ হবে আল্লাহর রহমতে। মন্ত্রটা যখন মুখস্থ করবেন তখন শুধু একটু পবিত্রতা থাকবেন, যাতে আপনার শরীরটা শুদ্ধ থাকে, পবিত্র থাকে সেই সময়। এবার এই মন্ত্রটা আপনাদের মনে করেন যে আমাকে ক্ষতি করতেছে, তাহলে আমি কোন কোন সময় প্রয়োগ করতে পারবো। আমি যখন আমি ঘুমাতে যাব, তখন আমি নিদ্রায় যাব, আমি 3বার মন্ত্র পড়ে একবার মন্ত্র পড়ে বুকে একটা ফু দেবো, একটা থাবা দেবো, আবার একবার মন্ত্র পড়ে বুকে একটা ফু দিয়ে একটা থাবা দেবো, আবার একবার মন্ত্র পড়ে বুকে একটা ফু দেবো। এই আপনি নিয়ে ঘুমায় যাবেন। আল্লাহর রহমতে আপনার দ্বারে ফাঁসে কোনো জাদু টুনা কেউ আপনার দ্বারে ফাঁসে যাবে না। এইবার যার জাদু টুনা কুহুরি করেছে, কাটবেন কি করে? শনিবারে পয়লা বাসি কলের পানি নেবেন। বাসি কলের পানি নিয়ে পশ্চিম দিক মুখ করে বসবেন। বসে কাঁচের গ্লাসে পানি নেবেন। এই পানিতে 7বার ফু দেবেন। এই 7বার ফু দিলেন, দেওয়ার পর আপনি চোখে ছিটো দিলেন, 2-1 কুলি খাইলেন, আর সেই পানি দিয়ে গোসল করে ফেলেন। আপনার শরীরের মধ্যে নিমেষে জাদু, চালানি, কালা জাদু, অশুভ আত্মা আপনার শরীরেতে চিরতরে বিদায় হয়ে যাবে আল্লাহর রহমতে।
মন্ত্রটা যখন মুখস্থ করবেন তখন এইভাবে বলবেন, বিসমিল্লাহ বলে আমি করিলাম শুরু, স্মরণে রাখলাম উস্তাদ রিয়াদ গুরু। আমার নাম রিয়াদ। বিসমিল্লাহ বলে আমি করিলাম শুরু, স্মরণে রাখলাম উস্তাদ রিয়াদ গুরু। বিসমিল্লাহ বলিয়া আমি করিলাম শুরু, স্মরণে রাখলাম উস্তাদ রিয়াদ গুরু। এই 3 বার বলা হয়ে গেল, আপনি স্মরণে রাখলেন। যদি পারেন কেউ একটা আগরবাতি জ্বালা দেবেন, একটা বা দুটো দিতে পারেন। এবার মন্ত্রটা আপনি কি করে ফিরিয়ে দেবেন, আমি আপনাদের এই ভিডিওর মাঝখানে আপনাদের আমি বুঝিয়ে দেব। আমি আগে নিজে 7 বার ফু দিয়ে গিয়ে পানি ফুটে খেলাম। আমি দেখাই দিচ্ছি আপনাদের যে কীভাবে দেবেন। হয়তো আমার এই জায়গায় আপনাদের লাগবে কাঁচের গ্লাস, কিন্তু আমি এই বোতলটা নিয়েছি। আপনাদের লাগবে কিন্তু কাঁচের গ্লাস। আমি এই বোতলটা নিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। এই যে বিসমিল্লাহ বলে আমি করিলাম শুরু, স্মরণে রাখলাম উস্তাদ রিয়াদ গুরু। বিসমিল্লাহ বলে আমি করিলাম শুরু, স্মরণে রাখলাম উস্তাদ রিয়াদ গুরু। বিসমিল্লাহ বলে আমি করিলাম শুরু, স্মরণে রাখলাম উস্তাদ রিয়াদ গুরু। এটা 3 বার হয়ে গেল। এবার মন্ত্র পড়বেন, নিঃশ্বাস টেনে নেবেন। এই যে আসমান কলম জমিন, জমিন কলম খা, খাকে তুই আমার মা, আমার শরীরের ভিতরে যত জাদুটুনা কুহুরে কালাম যা কিছু আছে সব সঙ্গে সঙ্গে নিমেষের মধ্যে খাইয়ে ভস্য করিয়া যা। আসমান কলম জমিন, জমিন কলম খা, খাকে তুই আমার মা, আমার শরীরের ভিতরে যত জাদুটুনা কুহুরে কালাম যা কিছু আছে নিমেষের মধ্যে খাইয়ে খুঁয়ে ভস্য করিয়ে যা। ঠিক 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 ঠিক। আসমান কলম জমিন, জমিন কলম খা, খাকে তুই আমার মা, আমার শরীরের ভিতরে যত জাদু টুন্না কুরে কালাম চালানি ক্ষতিমতি যা কিছু আছে সব নিমেষের মধ্যে খাইয়ে খুঁয়ে ভস্য করিয়ে যা। দোহাই ওস্তাদের। এইভাবে 7 বার আপনি পড়বেন। 7টা ফু দিয়ে এই পানি ফাইল্লা চোখে মারবেন, তারপর একটু খাবেন। আর যা থাকে বালতির মধ্যে দিয়ে গোসল করে ফেলাবেন। এবারটা গোসল করা শেষ হয়ে গেল। এইবারটা আপনি 3 রাস্তায় যাবেন। 3 রাস্তায় যেয়ে বাম্পার পার্টে ভর দিয়ে যে মুহূর্তে বেলা ওঠে সেই মোহ দিক করে আপনার শরীরে যেই মারুক না কেন, আপনার নাম জানার দরকার নেই। আপনার নাম তো আপনি জানবেন, আপনার নাম আপনি জানবেন, আপনার নাম কিন্তু আপনি জানবেন। এবার বলবেন 7 বার এরকম সূর্য মুখ করে, যে সূর্য ওঠে সূর্য দিকে তাকাইয়ে, আসমান করলাম জমিন, জমিন করলাম খা, খাকে তুই আমার মা, আমার শরীরে যে বান জাদু চালাইছে তা আরে ধরে খা, হিল্লা হিল দোয়া হয়েছিল হল করে রাখবি না জলিমিন। একবার পড়লেন আসমান করলাম জমিন, জমিন করলাম খা, খাকে তুই আমার মা, আমার শরীরে বান জাদু কুরে কালাম খাওনি চালানি যে চালাইছে তারে শীঘ্র ধরে খা, হিল্লা হিল দোয়া হেসিল হল কোরআনে হাকিম মিনাজ জলিমিন। আসমান করলাম জমিন, জমিন করলাম খা, খাকে তুই আমার মা, আমার শরীরে যে বান জাদু কুরে কালাম খাওনি যে যা চালাইছে তারে শীঘ্র ধরে খা, হিল্লা হিল দোয়া হেসিল হল কোরআনে হাকিম মিনাজ জলিমিন। তার 3 বার হলো। এবার বাম ঠাঙ্গের পরে কিন্তু আপনার বড্ডা থাকবে এবং আপনি পবির মুখ করবেন। এবার আপনার 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 7 বার বলাই গেল, আপনি কিন্তু বান ফিরাই দিলেন। বান জাদু কালা জাদু সব কিন্তু ফিরে চলে যাবে, যে করাচ্ছে তার উপরে চলে যাবে। তার কারণ এই মন্ত্রটা কঠিন 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 শক্তিশালী। এই মন্ত্র কিন্তু আপনারটা কাজ করুন। কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন। এবং আপনাদের
কত সময়ের ভিতরে কাজ হচ্ছে আমাকে কমেন্ট করবেন। আর বিপদে আছেন, আমার কাছে অনুমতি নেওয়ার দরকার নেই। আমার গুরুমুখী বিদ্যা দিয়ে যদি আপনাদের উপকার হয়, আমার জন্য সকলে দোয়া করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।